হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আড্ডার টপিক হচ্ছে ট্রান্সপ্লান্টের পর ডায়েট প্ল্যান, অর্থাৎ ট্রান্সপ্লান্টের পর আমরা কী কী ইনস্ট্রাকশন ফলো করে চলি, ডায়েট রিলেটেড কী কী খাবার খাই, কী কী খাবার খাই না, সেই সব বিষয়ে কথা বলবো। তো দেখো, ট্রান্সপ্লান্টের আগে যখন ভিডিও কাউন্সিলিং ছিল তখন তো ওখানে যিনি ছিলেন ম্যাম, তিনি আমাদেরকে আগে থেকেই বলে রেখে দিয়েছিলেন যে কী কী করতে হবে, কী কী না করতে হবে ট্রান্সপ্লান্টের পর। এছাড়াও যখন আরটিইউতে ছিলাম, মানে ট্রান্সপ্লান্টের পর যখন রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিটে ছিলাম, তখনও কিন্তু ডায়েটিশিয়ান আমাদেরকে অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন। তো সেগুলো বেসিক্যালি নর্মাল, যেটা সবাইকে দিয়ে থাকেন। আশা করি তোমাদের যাদের ট্রান্সপ্লান্ট আছে তোমাদেরকেও সেই সমস্ত ইনস্ট্রাকশনই দিয়েছে। যেমন হচ্ছে যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আউটসাইড ফুড নট অ্যালাউড, অর্থাৎ বাইরের কোনো খাবার আমরা খেতে পারবো না। অর্থাৎ এই এখন আমরা কিন্তু বাইরের খাবার কোনো রকমই আমরা খেতে পারবো না, আমাদেরকে ঘরের তৈরি খাবারই খেতে হবে। সেকেন্ড, উনি আরও বলেছিলেন যে কোনো রকম বাসি খাবার খাওয়া চলবে না, অর্থাৎ কালকে তৈরি খাবার আজকে কিংবা সকালে তৈরি খাবার রাত্রে সেটা কিন্তু খাওয়া যাবে না। অর্থাৎ ব্রেকফাস্টের তৈরি যে খাবার আমাকে ব্রেকফাস্টে তৈরি করেই খেতে হবে, তারপর ধরো তোমাদের লাঞ্চের যে খাবার সেটা লাঞ্চের সময় তৈরি করেই খেতে হবে, আবার ডিনারের যে খাবার সেটা ডিনারের সময় তৈরি করে খাবারই খেতে হবে। অর্থাৎ খাবার যখনকার খাবার তখনই তৈরি করে গরম গরম খেতে হবে, ঠিক আছে? বাসি কোনো খাবার খাওয়া যাবে না। এছাড়া উনি আরও বলেছিলেন যে ফল খাওয়ার ক্ষেত্রে যে অনেকক্ষণ আগে থেকে কেটে রাখা ফলও খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে খেতে হবে ফল। আর তাছাড়া খাবার যে তৈরি হবে সেটা কিন্তু সম্পূর্ণ হাইজিন মেনটেন করেই যেন তৈরি হয়, কোনো রকম অস্বাস্থ্যকর পরিবেশে যেন খাবার তৈরি না হয়, স্বাস্থ্যকর পরিবেশে হাইজিন মেনটেন করে যেন খাবার তৈরি হয়। তো এই ইনস্ট্রাকশনগুলো আমাকে ফলো করতে বলেছিলেন, ঠিক আছে? তো এবার তোমাদেরকে বলবো যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাবার খাই এবং আমাকে কি কি খাবার খেতে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার যে ডায়েট শিট, মানে এই ডায়েট প্ল্যানে সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি তোমাদেরকে এক এক করে বলবো যে এখানে কি কি দেওয়া আছে, মানে আমাকে কি কি খেতে বলেছে, এবং তার সাথে আমি তোমাদেরকে এটাও বলবো যে আমি কি কি খাই তার সাথে সাথেই, ঠিক আছে? তো আরেকটা কথা বলে রাখি, এই ডায়েট প্ল্যানটা মেনটেন করি কিন্তু লাস্ট 3 মাসে আমার একবারও সোডিয়াম কখনো প্রবলেম ক্রিয়েট করেছে না, আমার পটাশিয়াম প্রবলেম ক্রিয়েট করেছে না, আমার ক্রিয়েটিনিন প্রবলেম ক্রিয়েট করেছে না, আমার হিমোগ্লোবিন প্রবলেম ক্রিয়েট করেছে। আমার কিন্তু এই সময়গুলো কিন্তু কোনো রকমের কোনো সমস্যা ক্রিয়েট করেনি, আমার কিন্তু এগুলো সব নর্মালি আছে। আমি লাস্ট টাইম যে রিপোর্টটা সেটা আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দেবো, ভ্যালুগুলো কত কী আছে এখন। তো প্রথম শুরু করি আমার সকালের খাবার দিয়ে। তো সকালে আমি ব্রেকফাস্ট করি 7:30টার সময়, যেহেতু আমার 8টার সময় ওষুধ থাকে ইমিউনোট্যাকের, ট্যাক্রোলিমাস, তোমরা সবাই জানো। তো ওই ওষুধটার আগে আমি 7:30টার সময় ব্রেকফাস্ট করি। তো সেখানে আমাকে সকালে এখানে ব্রেকফাস্টে দেওয়া আছে একদম প্রথমেই, যেটাতে চা, লিকার অথবা দুধ চা 1 কাপ, আর তার সাথে মেরি বিস্কুট অথবা ক্রিম কেকার বিস্কুট একটা। তো আমি নর্মালি লিকার চা খাই, আমি দুধ চা খাই না। তো আমি সকালে 1 কাপ ওই তোমার লিকার চা আর তার সাথে 2টো ক্রিম কেকার বিস্কুট, আমি এটা খাই সকালে একদম 7:30টার সময়। তারপর এখানে ব্রেকফাস্টে যে অপশানগুলো দেওয়া আছে আমি বলে দিচ্ছি। এখানে অপশানস আছে ওটস খেতে পারো, অথবা পাউরুটি খেতে পারো, আটার রুটি খেতে পারো, কর্নফ্লেক্স খেতে পারো, নুডলস খেতে পারো, মুড়ি, খই, চিঁড়ে, এই সমস্ত কিছু খেতে পারো। এগুলো সব 50 গ্রাম করে সকালে খেতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে কিন্তু ওজনগুলো বলে দেওয়া আছে। তো আমি কি করেছিলাম, আমি এইটা দেখার পর আমি ফ্লিপকার্ট থেকে একটা ওজন মাপার একটা মেশিন একটা অর্ডার করি, যেটা হচ্ছে তোমার 1 গ্রাম থেকে 10 কেজি পর্যন্ত ওটা ওয়েট করে। সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু খুব উপকারী, মানে বেশি দামও নয় খুব বেশি, মোস্ট প্রবাবলি 300 টাকা মতো হয়তো দাম ছিল, আমি জানি না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওটার মাধ্যমে কিন্তু আমি খুব সহজেই মেজারমেন্ট করতে পারি কখন কোনটা কি কত করে খেতে হবে, সেখানে কিন্তু সব কিছু পরিমাপ তুমি করতে পারবে। সো তোমরা কিন্তু পারলে ওরকম একটা ওয়িং মেশিন নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা খাবার পরিমাপ করতে অনেক সুবিধা হবে। তো এর সাথে ছিল দুধ 200 ml, মানে 1 গ্লাস দুধ, আর ডিমের সাদা অংশ 2 পিস অথবা ছানা 50 গ্রাম। তো এটা ছিল সকালের ব্রেকফাস্টে এতগুলো অপশানস। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি অনেক অপশানস আছে খাবার, তুমি চাইলে 7 দিন 7 রকম খাবারও খেতে পারো। তো এইগুলো হচ্ছে আমার ব্রেকফাস্টের অপশান। এবার আমি তোমাকে বলি আমি কী কী খাই। তো আমি কি করেছি, আমি যেহেতু আমার 8টার সময় ওষুধ থাকে, 9টার সময় তো ওষুধ থাকে, তো আমি এটাকে 2টো পার্টে ভাগ করে দিই। অর্থাৎ 7:30টার সময় আমি একবার খাই, আবার একবার 8:30টার সময় খাই। আমি তোমাদের আগের একটা ওষুধের ভিডিওতে বলেছিলাম যে আমি সবসময় চেষ্টা করি ওষুধের আগে কিছু খাবার খাওয়ার। তো 8টার সময় ওষুধের আগে আমি 7:30টার সময় খাই, আবার 9টার ওষুধের আগে আমি 8:30টার সময় খাই। তো 7:30টার সময় আমি কি খাই, তো আমি মেনলি দেখো, যখন শুরু হয়েছিল শুরুতে আমি তো অনেক কিছুই খেতাম, মানে এখানে প্রায় প্রত্যেকটা অপশানই আমি একবার করে খেয়েছি। বাট আলটিমেটলি কিছু খাবার খেয়ে না খুব খিদে পেয়ে যেত।
তো ওই জন্য আমি সেই খাবারগুলোকে অ্যাভয়েড করি, যেগুলোতে আমি পেট ভর্তি থাকে সেই সমস্ত খাবারই আমি খাই। তো আমি যেটা আমি বেশি খাই সেটা হচ্ছে যে চিড়েটা খাই, মানে পোহা। তোমরা সবাই জানো পোহা একটা খুব হেলদি খাবার সকালের। তো পোহাটা খাই আমি, সেটা হচ্ছে যে পোহা খাই একদিন, আর আরেকদিন মানে একদিন পোহা খাই আর একদিন হচ্ছে ওটস। ওটসের যে খিচুড়ি, মানে ওটসের ওই দুধ দিয়ে খাই না আমি ওটসটা, মা খিচুড়ির মতো বানিয়ে দেয় ওটসের খিচুড়ি, তো সেই খিচুড়িটা আমি খাই ওটসের। আর আমি একটা কথা বলে রাখি, আমার কিন্তু সমস্ত খাবারই চেষ্টা করি ভেজিটেবলস দেওয়ার, মানে যত বেশি ভেজিটেবলস আমি চেষ্টা করি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত খাবারই দেওয়ার। তো চিড়েটা তো ভেজিটেবলস থাকে, ভেজিস, প্লাস ওটসেও কিন্তু ভেজিস থাকে। তো কোনো দিন আমি চিড়ে খাই, মানে ওই পোহা, কোনো দিন আমি ওটস খাই, মানে একদিন চিড়ে একদিন ওটস, এখন এরকমভাবেই খাই। আর খুব মাঝে মধ্যে আমার ইচ্ছা হলে কর্নফ্লেক্সও খাই। তো এই আটা রুটি বা পাউরুটি এগুলো খাই না, বা নুডলস খাই না। নুডলস আমি এখন খাই না, কারণ বলছি নুডলসটা আমার সকালের থেকে সন্ধ্যেবেলা বেশি খেতে ভালো লাগে, তো এটা আমি এখন না খেয়ে আমি সন্ধ্যেবেলা খাই। তো তো আইদার ওটস আর আইদার চিড়ে, এইটাই বেশি খাই, মানে একদিন ওটস একদিন চিড়ে, একদিন ওটস একদিন চিড়ে, এইভাবেই খাচ্ছি এখন আপাতত। এটা গেল আমার 7:30টার সময় খাবার। তারপর 8টার সময় আমার ট্যাক লেভেলের ওষুধ থাকে, ট্যাক্রোর। তারপর 8:30টার সময় আমি এই যে বাকি দুটো অংশ দেওয়া আছে এখানে, ডিমের দুটো সাদা অংশ, ডিমের দুটো হোয়াইট পোর্শন, এটা আমি তখন খাই। ডিমের দুটো সাদা অংশ তার সাথে 1 গ্লাস দুধ, এটা আমি 8:30টার সময় খাই, যেহেতু 9টার সময় ওষুধ থাকে। এগুলো কিন্তু আমি একদিন বলে নয়, এগুলো কিন্তু আমার ডেইলি কার বলছি, লাস্ট 3 মাস ধরে আমি কিন্তু এগুলোই খাচ্ছি। তো এটা খাই আমি 8:30টার সময়, মানে যেহেতু 9টার সময় ওষুধ থাকে সেই জন্য 8:30টার সময় দুধ খাই 1 গ্লাস, তার সাথে ডিমের সাদা অংশ। এক্ষেত্রে দুধের ক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু গরু বা মোষের দুধ খেতে পারবো না, যেহেতু আমাদের ওখানে ফ্যাট বেশি থাকে। তো আমাদের যত ফ্যাট কম খাবার তত আমাদের শরীরের পক্ষে ভালো। তো তো এই আমাদের ফ্যাট যেটা বলা আছে সেটা হচ্ছে সারাদিনে 40 গ্রামস, মানে আমাদের ফ্যাট বলা আছে, মানে আমরা সারাদিনে খেতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা অ্যাভয়েড করাই ভালো। মানে একদম বলে থাকা যে গরু বা মোষের দুধ খাওয়া যাবে না। আমরা বাইরে যে নর্মালি আমুল বা মাদার ডেয়ারি বলো, সিঙ্গেল টোন ডবল টোন দুধ পাগুলো পাওয়া যায়, সেগুলি কিন্তু আমরা খাই। মানে আমি তো খাই, আমি আমুলের যেমন ডবল টোন যে মিল্ক আছে সেটাই খাই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই হলো আমার সকালের বল খাবার, সকালে আমি এটাই খাই, আইদার ওটস অর পোহা 7:30টার সময়। তার আগে সকালে ওই 1 কাপ চা লিকার, তার সাথে 2টো ক্রিম কেক আর বিস্কুট, আর 8:30টার সময় 1 গ্লাস দুধ আর তার সাথে ডিমের দুটো সাদা অংশ। এটা গেল ব্রেকফাস্টের খাবার। সো এরপর আসি 10টার সময়, মানে 10টার সময় আমার থাকে আরেকটা ওষুধ। তো 8টার সময় ওষুধ থাকে, 9টার সময় ওষুধ থাকে, 10টার সময় ওষুধ থাকে। তো এই 10টার সময় যে ওষুধ থাকে তার আগে আমি খাই একটা ফল। এবার ফলের ক্ষেত্রে বলে রাখি, কিছু ফল আছে যেগুলো পুরো স্ট্রিক্টলি মানা করে দেওয়া আছে, আমি সেগুলো শেষে বলবো কী খেতে মানা আছে। বাট আমি মেনলি মানে আগে যে ফলগুলো খেতাম সেগুলোই বেশি খাই। আপেল, ওই পেয়ারা আর পেঁপে, এই 3টে ফল আমি ডায়ালিসিস মানে ট্রান্সপ্লান্টের আগেও খেতাম, এখনও কিন্তু আপাতত এই 3টে ফলই খাচ্ছি অল্টারনেটিভ বেস, মানে কোনো দিন আপেল, কোনো দিন পেঁপে, কোনো দিন পেয়ারা। আপেলটাই বেশি খাই। তো এটা খাই আমি হচ্ছে ঠিক ওই 9:45টার সময়, মানে ওই 10টার ওষুধের খাওয়ার আগে। তো এই হলো, তারপর কোনো ওষুধ থাকে না, তারপর কোনো খাবারও থাকে না, তারপর তো কোনো খাওয়ার প্রশ্নই থাকে না। তো এরপর চলে যাই আমি লাঞ্চে। তো লাঞ্চ করি আমি 1টার সময়, ঠিক আছে, 1:45-1টার সময় আমি লাঞ্চে করতে বসি। তো লাঞ্চে আমাদের এখানে যে অপশানসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে ভাত 1 কাপ অথবা রুটি 2 পিস, তার সাথে ডাল হাফ বাটি, একটা মিক্সড সবজি মানে মেশানো সবজি, তার সাথে আইদার মাছ অথবা মুরগির মাংস অথবা সয়াবিন অথবা পনির, তার সাথে দই, আর 1 প্লেট কাটা সদ্য স্যালাড। তো এই অপশানগুলো দেওয়া আছে। এবার এক্ষেত্রে বলে রাখি, তো এখানে দেখো নর্মাল একটা মানুষ যেমন খায় সেরকমই এখানে বলে দেওয়া আছে, এখানে আলাদা এক্সট্রা করে কিছু বলার নেই। তো এবার আমাকেও প্রত্যেকদিন যে খাবার দেওয়া হয় দুপুরবেলাতে সেখানে কিন্তু ভাত থাকে, আমি দুপুরবেলা ভাত খাই, রুটি খাই না, ভাত খাই। ভাত থাকে, তার সাথে একটা ডাল থাকে, এগুলো প্রত্যেক দিনের খাবার বলছি। ডাল থাকে, তার সাথে একটা মিক্সড ভেজ থাকে, মানে ওই মেশানো সবজি থাকে, সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে সবজি থাকে। আর তার সাথে একটা ভাজা থাকে, মানে ভাজাতে আইদার কোনো দিন উচ্ছে ভাজা দেয়, ঠিক আছে, কোনো দিন ঢ্যাঁড়স ভাজা দেয়, কোনো দিন কুঁদরি ভাজা দেয়, ঠিক আছে, কোনো দিন পটল ভাজা, কোনো দিন কুমড়ো ভাজা, কোনো দিন বেগুন ভাজা। তো এই ভাজা একটা থাকে সবজি, আর তার সাথে থাকে মাছ। আমি মেনলি মাছটাই বেশি খাই, চিকেনটা সপ্তাহে 1 দিন করে খাই। আর যেহেতু চিকেনটা ডাক্তাররা বলেছিলেন চিকেনটা মানে যেহেতু আজকালকার সবই ওই ইঞ্জেকশন পুশ করে অনেক চিকেনে, তো সেই জন্য সেক্ষেত্রে মাছটা অনেকটাই বেশি সেফ চিকেনের থেকে। আর চিকেন নিলেও কিন্তু কোনো একটা ভালো জায়গা থেকে চিকেন নিতে বলেছে আর কি। তো এই হচ্ছে আমার খাবার। ভাত ডাল, তার সাথে একটা ভাজাভুজি থাকে, তার সাথে মিক্সড সবজি থাকে একটা, সমস্ত রকম সবজি দিয়ে, আর তার সাথে মাছ থাকে।
আর তার সাথে থাকে স্যালাড। স্যালাডে আমি মেনলি শশা আর গাজরটাই খাই, যেহেতু আমি পেঁয়াজটা সব খাবারের সাথে পছন্দ করি না খাওয়াতে, সেহেতু শশা আর গাজরটাই খাই। সঙ্গে সঙ্গে কেটে দেয়, এটা যখন খাবারের ঠিক আগেই তখনই কেটে দেয় আমাকে। আর এখান থেকে যেটা বলেছে দই 100 গ্রাম, সেক্ষেত্রে আমি বলে রাখি দইটা মানে এনারা বলেছেন, যিনি ডায়েটিশিয়ান তিনি বাইরে থেকে যে কেনা দই সেটা খেতে বারণ করেছেন, একদমই বলেছেন অ্যাভয়েড করতে। তো সেই জন্য ঘরে পাতা দই খেতে বলেছেন। তো এখানে তো সেভাবে পাতা সম্ভব হয়নি, সেই জন্য দইটা এই একটাই খাবার যেটা আমি এই ডায়েট প্ল্যানে এখনো পর্যন্ত ফলো করি না বা খেতে পারি না, সেটা হচ্ছে দইটা। যখন বাড়ি যাব, ইনফ্যাক্ট বাড়ি যাওয়ার আমার সময় হয়েই এসছে, প্রায় 3 মাস তো হয়েই গেল, প্রায় ফাইনাল ইনভেস্টিগেশন চলছে আপাতত। তো যখন আর কি বাড়ি যাব, তখন বাড়িতে গিয়ে আবার এই দই খাওয়াটা শুরু করব ঘরে পেতে। আপাতত কিন্তু দইটা আমি অ্যাভয়েড করি বা খাই না, যেহেতু বাইরের কেনা খাওয়াটা অ্যালাউ নেই। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার। আমি তোমাদের চেষ্টা করবো আমার খাবারের কিছু ভিডিওস থাকলে তোমাদের সেগুলো তুলে দেওয়ার। সো এই গেল দুপুরের খাবার। এবার চলে যায় একবারে বিকেলে। তো বিকেলে আমি মানে একটু রেস্ট নেওয়ার পর, রেস্ট নিয়ে উঠে যেটা সকাল মানে প্রথম যেটা খাই সেটা হচ্ছে বিকেলে ওই 1 কাপ চা, লিকার চা খাই। আর তার সাথে এখানে বলে দেওয়া আছে যে লবণ ছাড়া বাদাম, মানে নর্মাল যে বাদামটা সেটা, অথবা আমন্ড অথবা আখরোট। তো এই 3টে জিনিসই আমার কাছে আছে। আমার কাছে বাদামও রাখা আছে, আমন্ডও রাখা আছে, আখরোটও রাখা আছে। তো আমি কিন্তু এই 3টে অল্টারনেটিভ বেসে যেদিন যেটা পছন্দ হয় সেদিন কিন্তু সেটা আমি খাই চায়ের সাথে। এটা হচ্ছে বিকেলে। তারপর আমি চলে যাই যথারীতি ছাদে ওয়াক করতে। তো ওয়াকটা করে এসে তারপর সন্ধ্যের টিফিনে এখানে যে অপশনসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সবজির স্যুপ দেওয়া আছে 1 বাটি, তার সাথে হচ্ছে অথবা স্যান্ডউইচ, অথবা সুজি, মুড়ি, চিড়ে, ডালিয়া, এইগুলো দেওয়া আছে। তো আমি সন্ধ্যের টিফিনে যেগুলো খাই সেগুলো এবার তোমাদের বলে দিই। এটা তো এখানে দেওয়া আছে। এবার আমি মেনলি 3টে জিনিস খাই, এই 3 মাস ধরে 3টে জিনিসই খেয়ে আসছি। আর মাঝে মধ্যে আরেকটা জিনিসও খাই, সেটা হচ্ছে যে বলছি এবার একটা করে। প্রথম হচ্ছে স্যুপ থাকে সবজির, একদিন আমি সবজির স্যুপ খাই। যেদিন সবজির স্যুপ থাকে সেদিন মানে মা করে দেয়, সেদিন সবজির স্যুপ খাই। সেকেন্ড যেটা খাই সেটা হচ্ছে যে নুডলস খাই। যেটা বলেছিলাম সকালে নুডলসটা আমার খেতে ভালো লাগে না, সেটা আমি সন্ধ্যেবেলা খাই। তো একদিন নুডলস খাই। এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু কোনো ময়দার নুডলস নিই না। আমি যে নুডলস নিই সেটা সম্পূর্ণ আটার তৈরি, আটার নুডলস। আর একদম সেই স্কুলে আমাদের যেমন তৈরি করতো, সামান্য নুন হলুদ দিয়ে, সামান্য ভেজিটেবলস দিয়ে, সেইরকমভাবেই বানানো, কোনো একদম হাইফাই সস টস দিয়ে কিন্তু বানানো নয়, নর্মাল বানানো। ঠিক আছে, নুডলস। আর একদিন থাকে আমার ডালিয়া। ঠিক আছে, এই 3টে বেশি খাই। একদিন সবজি স্যুপ, একদিন হচ্ছে তোমার নুডলস, আর একদিন থাকে ডালিয়া। আর খুব মাঝে মধ্যে ইচ্ছা হলে আমি সুজিটাও খাই। তো সুজিটা এক্ষেত্রে বলে রাখি আমার কিন্তু মানে ঝাল মিষ্টি সুজিটা খেতে অতটা বেশি ভালো লাগে না, এর থেকে যে ঝাল সুজি মানে যেটাকে আমরা সুজির উপমা বলি, সেইটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, সুজির উপমা। তো সেটাই খাই। তো এইগুলো হচ্ছে আমার সন্ধ্যের টিফিন। এটারও আমার কাছে ভিডিও তুলে থাকলে আমি সেগুলো তোমাদের দেখাবো, আশা করি তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। তো সন্ধ্যের টিফিন হয়ে গেল। এবার চলে যাই রাতের খাবারে। রাতের খাবারে যে অপশনসগুলো আমার এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ভাত 1 কাপ, রুটি 2 পিস, সেম এই দুপুরের মতোই, প্লাস ডাল হাফ বাটি, মেশানো সবজি 2 কাপ, মাছ 100 গ্রাম অথবা মুরগির মাংস অথবা সোয়াবিন অথবা পনির, অথবা তারপর তার সাথে স্যালাড। তো এইগুলো হচ্ছে যে রাতের অপশনস। তো রাতেও আমি মেনলি ভাতও খাই, রুটিও খাই। যেদিন যেমন রুটিও দেয় আমাকে, ভাতও দেয়। তার সাথে ডালটা কমন থাকে, সবসময় ডাল থাকে, মিক্স সবজিও থাকে। তার সাথে রাত্রেবেলা আইদার মাছ অথবা সোয়াবিন। তো রাত্রেবেলা এই আইদার পনির। তো রাত্রেবেলা আমি বেসিক্যালি পনিরটা বেশি খাই, মানে মাছও খাই, পনিরও খাই। এক্ষেত্রে পনিরটাও বলে রাখি, পনিরটাও কিন্তু ঘরে করে রাখাই ভালো, মানে বেশি ভালো। কিন্তু ডাক্তার বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে তো অত কিছু তো সম্ভব নয়, সেক্ষেত্রে পনিরটা আমি কিন্তু বাইরে থেকে কিনেই খাই, উনি অ্যালাউ করেছেন অবশ্য। তো পনিরটা বাইরে থেকে নিই। রাতেও তেমনি মেনলি মাছ আর পনির এই দুটোই আমার থাকে। আর মাংস ওই যে বললাম সপ্তাহে 1 দিন খাওয়ার চেষ্টা করি। স্যালাড সেম ওই গাজর অথবা শশাই থাকে। তো এই হচ্ছে আমার রাতের খাবার। ঠিক আছে, রাতের আমি এগুলোই খাবার খাই। আর সবজি যেটা বললাম, সবজিটা আমার সবসময় থাকে, মানে ওই মিক্সড একটা সবজি সব কিছু দিয়ে, সবজিটা সবসময় থাকে, ডালটাও সবসময় থাকে। এরপর একদম সব শেষে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ঘুমানোর আগে, অর্থাৎ শুতে যাওয়ার আগে দুধ 200 ml অথবা দই 100 গ্রাম। দইটা তো আমি বললাম যে বাইরের কেনা দইটা খাওয়া পসিবল নয়, সেই জন্য বাইরের কেনা দইটা আমি তো খাই না এখানে। আর দই পাতাটা এখানে অতটা সম্ভব নয়, সেই জন্যে দুধটাকে প্রেফার করি। তো দুধ আমি 2 টাইম খাই, একটা হচ্ছে সকালবেলা একবার খাই 8:30টার সময়, আর একবার হচ্ছে যে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস করে দুধ ডেইলি খাই এই 3 মাস ধরে। এবং এই হচ্ছে আমার সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত খাবার। আর এই খাবারটা খেয়েই কিন্তু আমার আজ পর্যন্ত কোনো রকম কোনো প্রবলেম করেনি, না কোনো শরীর খারাপ, না পেট ব্যথা, না কোনো লুজ মোশনে কোনো কিছু। ইভেন আমার যে বললাম প্যারামিটারগুলো, সেগুলো কিন্তু সবসময় নর্মালি থাকে একদম। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি আমি
যে তেল কোনটা ইউজ করা যেতে পারে। তো এক্ষেত্রে তেলের জন্য ডায়েটিশিয়ান যিনি বলেছিলেন তিনি দুটো তেলের কথা বলেছিলেন। এক তো অলিভ অয়েল সবসময় বেটার, মানে অলিভ অয়েল তো নাম্বার ওয়ানে, সেটা সবাই জানে। তাই জন্য ওটার দামও সব থেকে বেশি। আর একটা কথা হচ্ছে যে সয়াবিন অয়েল বলেছে, আইদার অলিভ অয়েল অথবা সয়াবিন অয়েলটা ইউজ করতে। তো আমি বেসিক্যালি অলিভ অয়েলটা ইউজ করি। এটা হচ্ছে যে, কিন্তু আমি মানে কিছু অলিভ অয়েল থাকে যেটা প্রচুর দাম, সেগুলোতে ইউজ করা সম্ভব না, সেগুলো ইউজ করি না। আবার কিছু অলিভ অয়েল থাকে একদম কম দাম, সেগুলিতে কিন্তু রাইস ব্র্যান অয়েল বলে একটা অয়েল আছে, সেটা মেশানো বেশি থাকে, মানে 80% রাইস ব্র্যান অয়েল থাকে আর 20% অলিভ অয়েল থাকে। তো সেগুলো আমি খাই না। আমি যে খাই সেটা হচ্ছে পমাস বলে একটা অলিভ অয়েল আছে, সেটা খাই। 450 বা 500 রুপিস লিটার, ওটা 500 টাকা লিটার। আর যেহেতু আমি ওই তেলটাতে আমার রান্না হয় না শুধু, আর আমার রান্না তো অল্প হয়, সেহেতু কী বলতো একটা মানে এই আমার 3 মাসে এখনো পর্যন্ত 2টো বোতল লেগেছে। তো ওই একটা মানে একটা বোতল শেষ হয়ে আর একটা বোতল আপাতত চলছে এই 3 মাসে। তো বুঝতেই পারছো খুব কম তেল ইউজ হয়, তো একজনের পক্ষে আরামসেই কিন্তু কেনা যেতে পারে। তো আমার ওই পমাস যে অলিভ অয়েল সেটা ইউজ করি। আর নুন যেটা ইউজ করি সেটা টাটার যে লো সোডিয়াম সল্ট আছে সেই সল্টটাকে আমি ইউজ করি। আর এছাড়া আমার কাছে হিমালয়ান পিঙ্ক সল্ট আর ব্ল্যাক পেপার আমি ইউজ করি, যেটা আমার খাবার টেবিলে রাখা থাকে। যে দুটো আমি কখনো কখনো স্যালাডে বলো বা ডিমের ওই সাদা অংশটাতে অল্প পরিমাণ দিয়ে আমি এটা খাই। একটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক রক সল্ট অথবা ব্ল্যাক পেপার। এই হচ্ছে ব্যাপার। এবার আমি বলে দিই যেগুলো খাবার একদম খাওয়া বারণ। কিছু খাবার আমাদের এখানে বলে দেওয়া আছে যেগুলো একদমই খাওয়া বারণ। যেমন হচ্ছে যে ভাজা খাবার, লুচি পুরি সিঙ্গারা কচুরি, এই জিনিসগুলো তো খাওয়া যাবে না। মিষ্টি মধু গুড় গ্লুকোজ চিনি, চিনি মিষ্টি মধু গ্লুকোজ। তো এগুলো কেন বলছি আমি, এই যে বলেছে যে চিনি ফিনি এগুলো এরকম নয় যে সারা জীবন খেতে পারবো না। সেটা হচ্ছে যে আমাদের যে এই ট্রান্সপ্লান্টের পর যারা ডায়াবেটিস নেই, মানে 25% মানুষ এমন যাদের হচ্ছে ডায়াবেটিস নেই কিন্তু ডায়াবেটিস হয়ে যায়। মানে 100% মধ্যে, মানে 100 জন মানুষের যদি ট্রান্সপ্লান্ট হয় তাদের মধ্যে 25% মানুষ বা 25 জন মানুষের কিন্তু মানে ডায়াবেটিস হয়। এটা কিন্তু এরকম নয় যে কোনো রকম রোগের কারণে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের যে ওষুধগুলো থাকে না, এগুলো ওষুধগুলোরই একটা সাইড এফেক্ট, মানে ওষুধগুলোর খাওয়ার কারণে কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি চলে আসে সুগারের। সেই জন্যই কিন্তু আমাদের যে প্রথম যে ডায়েট প্ল্যানটা দেওয়া থাকে সেখানে যে ডায়াবেটিস পেশেন্টদের যে ডায়েট প্ল্যান আর নন ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট প্ল্যান কিন্তু সেম দেওয়া থাকে। আমাদেরকেও কিন্তু এই সেম ডায়েট প্ল্যান দেওয়া আছে। অর্থাৎ এখন ওই জন্য আমাদেরকে আলু খেতে বারণ করে দেওয়া হয়েছে, চিনি খেতে বারণ করে দেওয়া হয়েছে, এগুলো সব বারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো এরম নয় যে সারা জীবনও খেতে পারবো না, সেটা হচ্ছে ব্যাপার। আমি যেমন খাই চায়েতে অল্প অল্প করে চিনি, আমি তো বলেছিলাম আমার একদম ছোটো ছোটো পাউচ নিয়ে আছে 5 গ্রাম করে। তো এই একটা 5 গ্রাম চিনি আমার যতক্ষণ ইচ্ছা আমি চালাই অল্প অল্প করে নিই, ঠিক আছে। তো মিষ্টি মধু গুড় গ্লুকোজ চিনি এগুলো খাওয়া যাবে না। ফ্যাটযুক্ত গরু বা মোষের দুধ বা তার থেকে তৈরি খাবার খাওয়া যাবে না। প্রাণীজ ফ্যাট যেমন হচ্ছে খাসির মাংস, ডিমের কুসুম, লিভার, গরুর মাংস এগুলো খাওয়া যাবে না। ফ্যাট জাতীয় খাদ্য যেমন ঘি, মাখন, মার্জারিন, ডালডা বা তার তৈরি জিনিস খাওয়া যাবে না। নারকল বা নারকেলের তৈরি জিনিস খাওয়া যাবে না। পাঁপড়, চিপস, আচার এগুলো খাওয়া যাবে না। অ্যালকোহল জাতীয় পানীয়, কার্বোনেট জাতীয় পানীয় মানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, কেক, পেস্ট্রি এগুলো আপাতত খাওয়া যাবে না। গ্রিন টি বা হার্বাল টি খাওয়া যাবে না। ফলের মধ্যে আঙুর, বাতাবি লেবু, যে কোনো ফলের রস, ক্র্যানবেরি রস, বেদানা, কলা, বেল, আতা, আখ এইগুলো খাওয়া যাবে না। আর সবজির মধ্যে আলু, ওল, কচু, কাঁচকলা, পালং শাক আর টমেটো এইগুলো খাওয়া যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো একদমই খাওয়া যাবে না। তো এই হচ্ছে আমার ডায়েট প্ল্যান, ঠিক আছে। খুব নর্মাল, মানে এরকম নয় যে বিশাল কিছু শক্ত ব্যাপার। আমি তো খুব হ্যাপি হয়েছি ডায়েট প্ল্যান পেয়ে, এবং আমার নর্মালি খেতে কোনো রকম অসুবিধাও হয় না। এই ডায়েট প্ল্যানের মধ্যে আমি খাবার খাই, যেটা বললাম একমাত্র খাই না সেটা হচ্ছে টক দইটা। বাকি চেষ্টা করি সমস্ত কিছু এই ডায়েট প্ল্যান অনুযায়ী খাবার খাওয়ার। এবং আপাতত 3 মাস পর যখন বাড়ি যাব তখনও কিন্তু আমি এই প্ল্যানটাই ফলো করব আপাতত। সো এই ছিল ডায়েট প্ল্যান। বাকি ডায়েট প্ল্যান রিগার্ডিং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়া। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।